আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া। ওকে, আমরা তাহলে শুরু করি, চলেন। আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত ভাইয়া শুরু স্টাইল করার গাইড। আগে হ্যাঁ প্লিজ, কথা ছিল ভাইয়া। বলেন বলেন বলেন। ভাইয়া বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে প্রপারলি ট্রাই করতেছি ভাইয়া অলরেডি। এখন তো হচ্ছে রমজান মাস ভাইয়া, মানে হুম তাও কেন জানে আপনি যে কাভার দিচ্ছেন যেভাবে এভাবে পারতেছি না ভাইয়া। আমরা আচ্ছা। সারাক্ষণ কাজ করে ভাইয়া প্রোটোটাইপ পর্যন্তই গেছি ভাইয়া, মিড ফিডিলিটি। এখন কিভাবে আগাবো এটাই ভাবতে পারতেছি না ভাইয়া। সারাদিন কাজ করে ইফতারের পর বসতেও ইচ্ছা করে না, তারপর তারাবি পড়ে এই যে এসেই বসলাম আপনার ক্লাসটা করবো, তারপর কিছু সময় দিয়ে ঘুমায় যায় আবার। আচ্ছা। কোনোভাবেই হচ্ছে না ভাইয়া। একটু যদি আমাদেরকে একটু টাইমটা দেওয়া হতো ভাইয়া। আপনি তো হচ্ছে প্রতি ক্লাসে হচ্ছে যে টপিক গুলো থাকে বা যে সেশন গুলো থাকে ওই হিসেবেই চলতেছে, হুম। কিন্তু আমরা ওই হিসেবে কাভার দিতে পারতেছি না ভাইয়া। সত্যি কথা আচ্ছা। যেটা, এখন প্রপারলি যদি ডিজাইনটা কাভার না দিতে পারি আমাদের শিখা হবে। মেইনলি হচ্ছে আমরা একটা শেষ না করি পরেরটায় চলে যেতে হচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা, লাস্ট ক্লাসের যে টপিকগুলো ছিল এর মধ্যে আপনার রমজান তো আসলো, কয়টা ক্লাস আমাদের, কিন্তু এর আগের ক্লাসগুলোতে কয়েকটা কাজ যেগুলো দেখিয়েছিলাম ওগুলো পর্যন্ত আপনাদের টেস্টিং যে ফেজটা ছিল ওখানটাতে আর কি কাজটা এসে আটকে গেছে। এর আগে মোটামুটি ভালোই চলতেছিল। সো জি জি টেস্টিং জি ভাইয়া। ফেজটাতে জি ভাইয়া। টেস্টিং ফেজটাতে আমি বলেছিলাম যে আপনারা চাইলে এটাকে আপাতত স্কিপ করতে পারেন অথবা এটাকে আপাতত অফ রাখেন, পরের কাজগুলোতে স্টেপ ফরওয়ার্ড করেন। কজ টেস্টিংয়ের জন্য আপনাদের সময় লাগা উচিত বা লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু যেহেতু রমজান মাস সব মিলিয়ে সাথে পাচ্ছে করাটা ডিফিকাল্ট হবে। আরেকটা এই বিষয় ছিল ভাইয়া, টেস্টিং রমজান করার মাসটা আবার সময়। সন্ধ্যার পর থেকে বসার টাইমটাও পাই না। হুম এদিক দিয়ে ইফতার, তারপর আবার এদিক দিয়ে আসে তারাবির পর বাসায় আসার পরে আবার খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। হুম হুম। একটু টাইমটা শর্ট হয়ে যেতেছে, কোনোভাবেই টাইমটা কভার করতে পারতেছি না। বুঝতে পারছি। আপনাদের টেস্টিংটার জন্য আমি বললাম যে টেস্টিং ফেজটাতে যেই কাজগুলো করা হয় সেগুলো তো আমি টপিক কাভার করেই দিছি, আপনারা চাইলে এই কাজগুলো করতে পারবেন এবং নিশ্চয়ই আহ, হয়তো জেনেছেন কিভাবে কাজগুলো করে। অ্যান্ড আমার সাজেশন ছিল যে আপনারা চাইলে টেস্টিং ফেজের কাজগুলো আপাতত পোস্টপোন করেন, অ্যান্ড এরপরে যে কাজ অর্থাৎ মেইন যে ডিজাইনটা সেই ডিজাইনটা শুরু করতে পারেন। যেমন আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে ডিজাইন সিস্টেম, সরি কী জানি, স্টাইল গাইড সম্পর্কে বলেছিলাম এর আগের ক্লাসটাতে, এবং লাস্ট ক্লাসে স্টাইল গাইড করা হয়ে গেলে দেন হাই ফিডেলিটি শুরু করার ব্যাপারে আর কি ইনস্ট্রাকশন দিয়েছিলাম। তো প্রোটোটাইপ অ্যান্ড এভরিথিং এগুলো তো যা করেছেন ওই পর্যন্ত রাখেন, প্রোটোটাইপটা মূলত টেস্টিংয়ের জন্যই দরকার হতো। এখন ভিজুয়াল ডিজাইনটাতে আপাতত ফোকাস করতে পারেন। আর প্রোটোটাইপটা কেমনে করতে হয় মোটামুটি আপনারা জেনেছেন বা বুঝেন, অলরেডি অনেকের করা হয়ে গেছে। আর এই প্রোটোটাইপ করতে ভাইয়া অনেক সময় লেগেছে, কারণ হচ্ছে প্রোটোটাইপ দেখা যায় করে আবার ডিজাইন ইমপ্রুভ হুম, করতে হয়, ইনস্টল করতে হয় নতুন ডিজাইন, অনেক কাজ করতে হয় ভাইয়া এটা প্রোটোটাইপে। আচ্ছা, এখন আপনারা কোথায় আছেন একটু বলেন তো, ট্রাভেল এজেন্সি? ভাইয়া মিড ফিডিলিটি হচ্ছে আমরা প্রপারলি হচ্ছে আমাদের প্রোটোটাইপ শেষ দুইটারই খুব ভালোভাবে করছি, একদম ফিনিশিং দিছি। আর যদি থাকে লুফল এটা হচ্ছে টেস্টিং এর পরে হয়তো আসতে পারে। আমরা টেস্ট করছি, অনেকবার টেস্ট করছি ভাইয়া নিজেরা। ওকে। প্রবলেম ধরা পড়তেছে না আপাতত, সবগুলো ইমপ্রুভ করছি। কিছু ডিজাইন ইনস্টল করতে হবে, ওগুলা পরে করে ফেলবো ভাইয়া। দু একটা স্ক্রিন থাকে বাদ পড়ছে ভাইয়া। ওয়েল, তাহলে তো হয়েই গেল কাজ আপনার। এটা যদি হয়ে যায় ঠিকঠাক মতো তাহলে ডিজাইন একদম সিস্টেমে এসে। প্রপারলি ভাইয়া, টাইপোগ্রাফি থেকে শুরু করে ডিজাইন সবকিছু। এখন শুধু আমরা কালার চেঞ্জ করব, হয়তো টাইপোগ্রাফিতে নতুন কিছু লিখে আনতে পারি বা ডিজাইন একটু ইমপ্রুভ করতে পারি, আর লগোটা তৈরি করতে হবে ভাইয়া। স্টাইল গাইড সম্পর্কে বললাম যে ওইটার ব্যাপারে কি করবেন? ভাইয়া এটা শুরু করতে পারি নাই, ধরতে পারি নাই। আমরা শুধু এটাতে টাইপোগ্রাফি। আসলে তেমন কিছুই না, অল্প একটু কাজ। যেমন কোন কোন কালার নিয়ে কাজ করবেন এটা নিয়ে একটু মাথা মাথা খাটাইতে হবে, এইটুকুই। আর তেমন কোনো কাজ নেই, আপনারা তো অলরেডি জি ফন্ট ডিফাইন করেই ফেলছেন, তাই না? জি জি। আর আইকনগুলো যেগুলো ইউজ করতেছেন ওগুলোই কপি করে এখানে এনে জমা রাখেন। হ্যাঁ, সবকিছু রাখা আছে ভাইয়া। হ্যাঁ, জাস্ট রাইট। এটাকে কপি করে এখানে নিয়ে আসলেই হবে। আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা লগো তৈরি করা আপনাদের জন্য। জি ভাইয়া। এইটুকু করলেই মোটামুটি ডান। দেন ফাইনালি লগোটা কী কী কালারের ভ্যারিয়েশন থাকবে, কোনটা কীভাবে ইউজ করবেন, কোন কালারের উপর কেমন ইউজ করবেন, এগুলো জাস্ট একটু দেখাই দিলেই কাফি। অ্যান্ড দেন আপনাদের হাই ফিডেলিটি শুরু করতে হবে আর কি। সেটা কপি করে আনছিলাম, হয়তো কই গেল।
না লাস্ট ক্লাসে এখানে নিয়ে আসছিলাম, কই ওটা? হাই ফিডেলিটি না, ডিজাইন সিস্টেম আনা হচ্ছিল ভাইয়া। আহ, আচ্ছা, আমার যতদূর মনে পড়ে আমি ওই যে হাই ফিলিটা আনছিলাম, বাট ও এই তো, নাকি না? ওকে, আমি মনে হয় কাদেরটা আনলাম, আপনাদেরটা অথবা কোনো একটা টিমেরটা আমি অবশ্যই নিয়ে আসছিলাম হাই ফিলিটিতে, এই যে ওনাদেরটা কোন সি। ভাইয়ারা করছে? হ্যাঁ। হুম। আর বেকিং অ্যাপ আপনাদেরটাও নিয়ে আসছিলাম মেবি। হুম। লাস্ট ক্লাসে ছিলেন আপনি? কি নাম? ভাইয়া রুবাইব ভাই? আমি না ভাই, লাস্ট 2 ক্লাস আমি করতে পারিনি ভাই। আসলে নামাজ, আমাদের এখানে নামাজ হুম। শেষ হতে হতে 10:30 বেজে যায়। এরপর নামাজের শেষে আস্তে আস্তে ভাই ক্লাসই শেষ হয়ে যায়, এই জন্য অ্যাটেন্ড আচ্ছা, করতে পারি বুঝতে না। পারছি। রেকর্ডটা দেখেন নাই? রেকর্ডটা একটু দেখতে পারেন চাইলে, আমি কিছু হ্যাঁ ভাই, ইনস্ট্রাকশন রেকর্ড দিয়েছিলাম দেখে আপনাকে। নিচ্ছি, রেকর্ড দেখে দেখে কাজগুলো আগে নিতেছি। এখন আমাদের ভাই ওই যে ইয়াটা একটু চেঞ্জ হবে ভাইয়া। ওই যে ফন্ট যেটা আমরা আগে রোবটও নিয়ে মিড ফিডলিটা করেছিলাম, কিন্তু এখন আবার আমরা চাইছি ফন্টটা চেঞ্জ করে পপিন্সে যেতে। আমরা পপিন্স দিয়ে কি মিড ফিডলিটি গুলি আবার চেঞ্জ করে নিব? যদি স্টাইল করে থাকেন তাহলে সহজ হবে, আদারওয়াইজ খুব প্যারা খাবেন। যদি টেক্সটের স্টাইল ঠিকঠাক মতো ইউজ করে থাকেন তাহলে কয়েকটা ক্লিকের মাধ্যমে এটা অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে। কিন্তু বাই চান্স যদি স্টাইলের সবগুলি রোবটও দিয়ে স্টাইল তৈরি করতে মিড, হুম, আবার পপিন্সের সবগুলি স্টাইল করে তারপর আর কি চেঞ্জ না না করতে না, হবে। মানে আমি বুঝেন নাই আপনি। এই যে লোকাল স্টাইল যেটা করছেন এখান থেকে রোবটো থেকে জাস্ট সিম্পলি আপনি পপিন্সে গেলে এটা চেঞ্জ হয়ে যাবে সবগুলো, যদি ও স্টাইল আচ্ছা, ঠিকভাবে করে বুঝতে থাকেন আর বুঝতে কি। পারছি। হ্যাঁ, আর ঠিক যদি আছে ভাই, স্টাইল ফলো তাহলে না করেন তাহলে কিন্তু আবার প্রত্যেকটা ধরে ধরে করতে তবে হবে আলাদা। স্টাইল ফলোই করা হয়েছে সবগুলিতেই তাহলে তো মোটামুটি। ভালো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা এরপরে কোন কি কাজ করবেন মাঝার ভাই, বলেন তো আপনারা নেক্সট আপনাদের টাস্ক কি? ভাইয়া যেহেতু বললেন টেস্টিংটা আমরা স্কিপ করতে পারি আপাতত, আমরা হচ্ছে হাই ফিডেলিটিতে চলে যাবো। ডিজাইন সিস্টেমটা করেই হচ্ছে আমরা হাই ফিডেলিটিতে চলে যাবো। ডিজাইন সিস্টেমে তো বেশি সময় লাগবে না, আমরা হুম। একদিনে কভার করে ফেলতে পারবো আচ্ছা, ডিজাইন আপনি সিস্টেম। লাস্ট ক্লাস করেছেন? ভাইয়া লাস্ট ক্লাসে হচ্ছে অর্ধেক ক্লাস থেকে হ্যান্ড অফ করতে পারছি বুঝতে পারছি। আপনাদের টিমে ওই যে আর দুইটা আপু ছিল না পাঠান। ওনার? হ্যাঁ, দুইটা আপু ওনারা ছিল হয়তো, যাই হোক ওনাদেরকে আমি, আপনি লাস্ট ক্লাসে একটু দেখেন কাইন্ডলি, ওটাতে আমি ইনস্ট্রাকশন দিয়েছিলাম আপনাদেরকে সহ বাকি টিমদেরকেও যে কী করণীয়। সো এখানটাতে হাই ফিলিটি ডিজাইনটা করার সময় আপনারা কী করবেন সেটার মনে হয় আমার মনে পড়তেছে আমি বলছিলাম, কিন্তু ফাইলগুলো এখানে পাচ্ছি না, আই ডোন্ট নো ওয়াই, বাট নাকি আমি ভুল বলতেছি আমি জানি না ঠিক। আমার যতদূর মনে পড়তেছে যে এখানে আমি নিয়ে আসছিলাম আপনাদের এটা কপি করে, এবং কীভাবে কী করবেন সেটা বলেছিলাম, আবার আমি ডিলিট করে দিচ্ছি কিনা ঠিক মনে নেই। আচ্ছা যাক, এখান থেকে জাস্ট সিম্পলি আপনারা যে মিডফিল্ডটা করছেন সেটাকেই এখানে নিয়ে আসবেন, এবং আনার পর ডিজাইন সিস্টেমটা নামটা চেঞ্জ করে এগুলাকে প্রত্যেকটাকে কালার দিয়ে আলাদা চেঞ্জ করবেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা যেটা করতে হবে এর আগে সেটা হচ্ছে স্টাইল গাইডটা একটু রেডি করতে হবে, কোন স্টাইলে আপনারা আগাচ্ছেন, কেমন কালার ফলো করবেন, কালার স্কিমটা কী হবে, এগুলো। ঠিক আছে ভাইয়া। তাহলে ভিজুয়াল ডিজাইনটাতে একটু ফোকাস করেন আপাতত, ওটা হ্যাঁ, যা হয়েছে যথেষ্ট। ওকে ভাইয়া, ঠিক আছে। আর এটা খুব সহজে হয়ে যাবে যদি আপনারা কম্পোনেন্টস অ্যান্ড এভরিথিং প্রপারলি মেনটেন করে সবকিছু থাকেন। কম্পোনেন্ট করা, সবকিছু ডিজাইন করা ভাইয়া, হুম, সবকিছু কালারও ইয়েস। ডিজাইন করা, যদি সবকিছু। এটা হয় তাহলে তো সহজেই করে ফেলতে পারবেন, একটু মেনটেন করতে হবে জিনিসটা, মানে এলোমেলো যাতে না হয়, গুছিয়ে রাখতে হবে। জাস্ট আপনারা মিডিয়াম ফিডলিটিটা পুরোটাকে ধরে কপি করে নিয়ে যান আপনাদের হাই ফিডলিটিতে, তারপর ওখানটাতে জাস্ট কম্পোনেন্টসগুলোকে চেঞ্জ করে ফেললেই হবে। আর ডোন্ট নো এটা দরকার ওকে। আছে কিনা। এখানে একটা এক্সট্রা ফাইল রয়ে গেছে, আমি জানি না এটা আপনাদের কাজে লাগবে কিনা বা কি কাজে এটা লাগছে। লাগবে না ভাইয়া, লাগবে না। ওকে, এটা লো ফিডেলিটি ছিল। সো এটা হচ্ছে এখানটাতে আমরা হাই ফিডলিটিতে নিয়ে আসছি। এটাকে এখন আপনারা জাস্ট নাম চেঞ্জ করে দেন জায়গায় জায়গায়, যেমন এটা হচ্ছে হাই, তারপর এটাও এখান থেকে নাম চেঞ্জ করে দেন। আচ্ছা, লো ফিডলিটি এটা দরকার আছে? দরকার নেই, জাস্ট মিডিয়ামটা থেকেই সরাসরি। আচ্ছা, ফ্রেম করা হয়নি, সমস্যা নেই। সেকশনটা হুম, রাইখে আসছে ভাইয়া। এখানে এগুলো সব মাস্টার কম্পোনেন্ট, সবগুলো যেগুলো মেইন কম্পোনেন্ট আর কি। এটারে ঠিক চাইলে আপনি এটা মনে হয় আরেকটা কপি থাকা উচিত, যেমন মিডিয়াম ফিডলিটিতে আছে ভাইয়া। এটার আরেকটা কপি আছে। সো জি। এটাকে জাস্ট আপনি নামটা একটু চেঞ্জ করে নিতে হবে, যেমন এখানে স্লাইডার ডট, এটাকে আপনি ব্র্যাকেটে হাইফাই লিখে দিতে পারেন, অথবা স্পেস দিয়ে হাইফাই এরকম রাখলেন যাতে এটা বুঝতে পারেন যে হাইফাইয়ের জন্য। আপনি যখন অ্যাসেটে গিয়ে সার্চ করবেন
সে আপনার স্লাইডার ডট লাগবে, তখন দুই রকমের পাবেন। হুম। একটা হচ্ছে যে হাইফাই নিচে হাই আর একটা নর্মাল। হ্যাঁ, সো এটা যদি ড্র্যাগ করেন এখানে চেঞ্জ করার পর ওইগুলো এখানে চেঞ্জ হয়ে যাবে আর কি। সো প্রত্যেকটা কম্পোনেন্টসের জাস্ট নামটা এডিট করবেন এবং কালার অ্যান্ড এভরিথিং কীভাবে কী রাখতে চান ওটাকে ডিফাইন করে দিবেন, তাহলে সহজ হবে আর কি। একটু মেনটেন করতে হবে জিনিসটা, আলো জ্বালা না রাখলেও হবে। আমি লাস্ট সেটা এক্সপ্লেন করছিলাম, আবার একটু দেখেন কাইন্ডলি, জাস্ট একটু পোর্শন দেখলেই হবে। কোনো সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে। ওকে, আর বেকিং অ্যাপের কোনো আপডেট? নাম নিয়ে আপনারা দেখলাম গ্রুপে বলছিলেন। ভাই এখন আমাদের কি নাম আর ইয়াটা যে লোগোটা এই দুইটা নিয়ে কি কাজ করতেছি, নামটার লোগোটা ফিক্সড হয়ে গেলেই আমরা হাই নিয়ে কাজ শুরু করে দেব। লোগোটা যেহেতু ভাই আমার কাজ, লোগোটা আমি আর কি বানানোর কাজ ধরে ফেলছি, আর নামটা এখন খালি ফাইনাল করা বাকি। লোগোটাও আজকে বা কালকের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তারপর বুক শপ বলেন ভাই, আপনাদের কি অবস্থা? ইয়া ভাই কি, ওই যে আরেকটা ভাই ছিল না আপনার, মুকিত ভাই আপনাদের সাথে? আসসালামু আলাইকুম ভাই, আমি ওয়ালাইকুম টিম আসসালাম। ওয়ানে। জি, টিম ওয়ানের ভাইটার নাম মনে পড়তেছে না কেন আপনার? ইয়াসিন ভাই। ইয়াসিন ভাই, ইয়েস, ইয়াসিন ভাই কই, ওনার সাথে কথা হয়? হ্যাঁ, কথা হয়, ওনার সাথে প্রতিদিনই মিটিং হয় আমাদের। আচ্ছা, বাট ইয়াসিন ভাই হচ্ছে মনে হয় টাইমে অনেক কোনোভাবে ম্যাচ করতে পারে না আর কি। ওকে, কাজের আপডেট একটু বলতেন যদি ভাই। কাজ হচ্ছে ভাইয়া, আমরা হচ্ছে হাই ফিডিলিটিতে শুরু করছি, আমরা হোম পেজটা করছি। আর হচ্ছে স্টাইল গাইডটাও আমরা কিছুটা যা যা ছিল মোটামুটি কাছে আনার চেষ্টা করছি আর কি। ওকে, আচ্ছা, ইমেজ এগুলো বইয়ের যেহেতু কাভার, সেক্ষেত্রে একটু লম্বা রাখতে পারলে ভালো হতো, আর এটা একটু এগুলো স্ট্রেচিং কিছু হয়ে কিছু গেছে। জি, কিছু ভাইয়া চেঞ্জ করতে হবে, আসলে আমরা মানে খুঁজে পাইনি, কিছু চেঞ্জ করবো, আমরা জাস্ট ডিজাইন রেডি করলাম আর কি। ওকে, ছবিটা এখানে স্ট্রেচিং হয়ে গেছে আর কি, এটা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটা তার একটু কন্ট্রাস্ট বাড়ানো যায় চাইলে, যদি মাল্টিপ্লাই করা হয়। মাল্টিপ্লাই করলে একটা বেটার লুক আসবে এবং দেখা যাবে জিনিসটা। 75% যদি করি অপাসিটি, একটু ক্রপ আপ হবে। আর এইটাকে ড্রপ শ্যাডো দিলে অড লাগে, আর যদি দেও তাহলে অন্য কালার দিব। সেটা নর্মালি ডার্ক হওয়াটাই ভালো। এই তো, আচ্ছা, বেসিক কিছু জিনিস ঠিক করতে হবে, যেমন অ্যালাইনমেন্ট এন্ড এভরিথিং, এগুলো যদি ঠিকঠাক থাকে খেয়াল রাখবেন। আর ইমেজ যাতে স্ট্রেচিং না হয় সেটাও খেয়াল রাখেন। এগুলো ঠিক আছে, মোটামুটি চলবে, ভালো হয়েছে।
শ্যাডোটাকে একটু বেটার করেছে। এই ইমেজগুলো স্ট্রেচিং হয়ে গেছে, ঠিক করতে হবে। নট ব্যাড, ফুটারটা ঠিক আছে। যদি এটা ফুটার ফাইনালি ডিফাইন করে দেন তাহলে এটাকে অন্যান্য পেজের মতো দিয়ে দিন। আর এখানে জি ভাই। স্পেসটা একটু বেশি হয়ে গেছে, একটু উপর দিকে উঠাইতে হবে। আর একটা লাইন রাখতে পারলে ভালো হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে একটু মার্কেট প্লেস সম্বন্ধে একটু ধারণা দিবেন, কারণ একটু অ্যামাউন্টের প্রতি যদি লোভ হয় তাহলে হয়তো ইন্টারেস্টটা আরো বেশি বাড়বে। কিসের উপর? মার্কেট প্লেসের প্রাইসটা কেমন আর কি, এই কাজের ডিমান্ডটা, হুম। ইউআই রিসার্চের এটার উপর। না, লোভের কথা কি বললেন বুঝিনি। লোগো না, আমি বলছি মার্কেট প্লেসে ইউআই ইউএক্স এর ডিজাইনের যে মার্কেট ভ্যালুটা, হুম অর্থাৎ যে প্রাইসটা কেমন পাওয়া যায়, টাকার পরিমাণটা কেমন আসে, হুম। এই জিনিসটা যদি একটু ধারণা দিতেন তাহলে হয়তো আর একটু ইন্টারেস্টেড বেশি হওয়া যেত। মানে মানি ইজ মোটিভেশন, রাইট? জি, ইয়া। ওকে। মার্কেট প্লেস নিয়ে যদি আমরা জানবো আলাদা করে ক্লাসের মধ্যে, ডেডিকেটেডলি আমাদের ক্লাস থাকবে এগুলো নিয়ে। আপনারা কি ডান পাশে এবং বাঁ পাশে দুই রকম গ্যাপ নিয়েছেন? এটা তো বাঁয়ে এবং ডানে দুই রকম মার্জিন দেখাচ্ছে। এদিকে একটুক আর ডান পাশে নিলে একটু কম, সমান না মার্জিনটা। ওটা ওই ইয়াসিন ভাইয়া, ইয়াসিন ভাইয়া করছিল তো, ওটা আবার কাজ করছি আর ইয়া করার সুযোগ পাইনি। ঠিক করবো দেখতে হবে। ওকে, প্রসেসের মধ্যে আছেন আপনারা, তাহলে কন্টিনিউ করেন, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এটা। আর ফুটার আর হেডার তো সব জায়গায় একই রকম, চাইলে কমন কমন যেহেতু পেস্ট করে দিতে পারেন সবগুলোকে ঠিকঠাক রেখে। জি ভাই, ওটাই করবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অন্যান্য টিমের কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে বলতে পারেন, বা যে কোনো টিমের। না ভাই, কোনো প্রশ্ন নেই। ভাইয়া, আমাদের এই যে টিম ওয়ানে হেডারটা একটু দেখেন তো, মানে কয়েকটা বসানো আছে তো, জাস্ট একটু যে দেখেন যে ঠিক আছে কিনা ভাইয়া। এটা তো সব ভাইয়া মানে প্রথম, আর ধরেন যে একজন সাইন আপ করছে,
সাইন আপ করার পরে যে হেডারটা থাকে এটা না 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 না, এটা তো আপনার সাইন আপ করার আগে, এই সার্চের পরের থেকে আছে ভাই, 4 নাম্বারের পরের থেকে। এগুলো একটু বসানো হয় না? এটা কি? এই যে, জি। তো হেল্প সেন্টার, হ্যাঁ এরকম হবে আর কি, বুঝতে পারছি, কিন্তু এর মাঝখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে যে এটা তো হোয়াইট থাকবে, মানে ভিতরে ফিল কালার আসবে, আদারওয়াইজ পিছনটা দেখা যেত এরকম। এমন কিছু একটা হয়তো বলছিলাম করতে, তাই না? এরকম টাইপের কিছু একটা হবে যখন অনলাইন মানে লগ ইন করে ফেলবে তখন প্রোফাইল দেখাবে জি ইউজারের। জি জি ভাই। হ্যাঁ চলবে, নট ব্যাড, কিন্তু এই সার্কেলটাকে একটু অ্যালাইনমেন্ট ঠিক করা যায় চাইলে। কই গেল? ঠিক আছে, এটা সমস্যা নেই, চলবে। এই জিনিসটাই সব জায়গায় কপি করে ফেলেন, বিকজ অন্যান্যগুলোতে একটু ভুল আছে আর কি, যেমন এই জিনিসটা। ঠিক আছে ভাই। আর এই যে হচ্ছে ডিজাইন গাইডটা আমরা রেডি করে ফেলছি, একটু জাস্ট দেখে দিলেন যে কোনো ভুল আছে কিনা বা ঠিক করতে হবে কিনা। স্টাইল গাইড, জি, স্টাইল গাইডটা। আচ্ছা লাস্ট ক্লাসে মনে হয় চেক করছিলাম, আপনি ছিলেন কি না? জি ভাই, আমি ছিলাম লাস্ট ক্লাসে। চেক করার পর কোনো চেঞ্জ করছেন? জি ভাই, ওই যে আপনি হচ্ছে কি বলছিলেন যে একটা এক্সেন্ট কালার দিতে, আচ্ছা আচ্ছা। এক্সেন্ট কালারটা আমরা দিচ্ছিলাম না, মানে সাপোর্টিং কালার যেটা বলে এটা হুম দিতে বলছিলেন, এটা দিয়েছি। সরি, সেকেন্ডারি কালার আই গেস, ইয়া। প্রায় সিমিলার হয়ে গেছে না এটা? অনেকটা ভাই। একটু ভিন্নতা থাকলে ভালো হতো। আইকনগুলো তো কনসিস্টেন্ট না, এক একটা এক এক রকম, ফিল কালার, স্ট্রোক কালার। এটা কি এমন কেন? ভাই এটা ইয়াসিন ভাই যেভাবে দিয়েছে আমি ওইভাবে বসাইছি। ঠিক আলাদা স্ট্রেচ হয়ে গেছে কেন? চলবে মোটামুটি, যা হয়েছে আর কি, কিন্তু আইকনগুলো একটু কাইন্ডলি ঠিকঠাক রাখেন, একটু বেটার আইকন দেওয়া যায় কিনা দেখেন। আইকন বলতে কনসিস্টেন্ট যাতে হয়, এক একটা এক এক রকম দেখতে হলে তো অসুবিধা, কনসিস্টেন্সি যা থাকে যাতে আর কি। আর সাপোর্টিং কালার চাইলে আমরা সেকেন্ডারি কালার হিসেবে প্রাইমারি কালার যেটা আছে এটার সাথে মানানসই একটা কালার নিতে পারি। এটা যদি কপি করি কোডটা, তারপর মাই কালার স্পেস ডট, একটা ইয়ে ছিল মাই কালার ডট স্পেস, এখানে আপনি কোডটাকে পেস্ট করলে দেন জেনারেট করবেন, সিমিলার কিছু কালার দিবে বা এটার সাথে মানানসই কিছু কালার।
একটু ডিফারেন্ট। সি এই যে এটা এডুকেশনের সাথে যায় বা পড়াশোনা বা বইয়ের সাথে এই সায়ান কালারটা যায় আর কি। ব্লুটাও যেতে পারে এটা। ভাইয়া তাহলে কি লোগো একই ওই কালারই থাকবে নাকি লোগোর কালারও কি চেঞ্জ করতে হবে? লগো আই গেস এটার মতোই ছিল। হ্যাঁ, লগো তো এই লোগো যে প্রাইমারি লোগো কালার আর সেকেন্ডারি কালার হচ্ছে লোগোর সাথে মিল দেখাবে। ও আচ্ছা, এটা সেকেন্ডারি কালারটা। আচ্ছা, বুঝতে জি এই জি পারছি। কারণেই ওই কালার দিতে হবে। বুঝতে পারছি, সমস্যা নেই। এই ব্লুটাও ভালো মানাচ্ছে আর কি, কাজ এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে ব্লুই দেখাচ্ছে। সি এইটার সাথে ডিপ ব্লুটাই দেখাচ্ছে আর কি। আপনাদেরটা একটু সাটল বা একটু হালকা হয়তো, কিন্তু কাছাকাছি। সি ভালোই লাগবে আই গেস। ডিপটার সাথে কখনো এইটার সাথে এটা কখনো ইউজ করে না, এইটা এবং এটা দুইটা পাশাপাশি ভালো লাগবে আই হোপ। নট ব্যাড, কন্ট্রাস্ট আছে। ওকে, চলবে, সমস্যা নেই, করেন তাহলে এটা। আর অন্যান্য পেজগুলোতেও আপনারা সবাই মিলে কাজ করলে আই হোপ এটা হয়ে যাবে। এটা কি স্যাম্পল যেটা ফলো করছিলেন? জি ভাই। ওকে, করেন তাহলে। আর কোনো প্রশ্ন থাকলে বলেন, যে কোনো টিমের যে কোনো বিষয়ে। আলামিন ভাই, কাজের কি আপডেট বলেন তো? আপনি লাস্ট ক্লাসে যেটা বলছিলাম ওটা অনুযায়ী কি করছেন? মানে আমার যেটা পার্সোনাল যেটা করছিলাম ওটা না না, টিম ওয়ার্ক করতেছেন তো? টিম ওয়ার্কের কি অবস্থা? টিমওয়ার্কের কালকে একটা মিটিং হচ্ছে, তারপর আর কোনো কাজের আপডেট মানে সবকিছুই সিলেক্ট করা হচ্ছে, সিলেকশনে আছে সবকিছু। হয়তো বা গত ক্লাসের মধ্যে আপনি যতদূর আগাইছেন ইনশাল্লাহ চেষ্টা করবো আমার সম্পূর্ণ কমপ্লিট করতে। ওকে, বল ঠিক আছে। আপনারা তাহলে ভালো মতোই মানে কি বলে এটাকে করতে পারবেন না আশা করি, বিকজ রমজানের কারণে হয়তো একটু স্লো হয়ে গেছে কাজের গতি। আশা করছি আপনারা যদি একটু এফোর্ট দেন বা অ্যাডজাস্ট করে নেন, আই হোপ কমপ্লিট করতে পারবেন। সবারই প্রোগ্রেস ভালো হয়েছে, আপনারা অনেক দূর আগাইছেন এবং বহুত কষ্ট করছেন এই পর্যন্ত আসার জন্য। কিন্তু আমাদের রমজানের কারণে একটু হয়তো মন্থর হয়ে গেছে গতিটা। তো আশা রাখি আপনারা এটা কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ। বুকশপ তো কাজ শুরু করে দিচ্ছেন হাই ফিডেলিটির, এবং আপনারা কন্টিনিউ করতে পারবেন, এটা শেষ হবে। বাইকিংয়ে আপনারাও চাইলে আর একটু অ্যাক্টিভ হলে এটা হয়ে যাবে। আর ট্রাভেল এজেন্সিতেও মার্শাল্লাহ ভালোই কাজ করছেন এবং সুপার, আপনাদের কাজটা অনেক সহজে হবে, সব কিছু গুছানো। জাস্ট এটাকে নিয়ে এখানে আমি যেমনটা বললাম ওটাকে গুছায়া নিলে ইজিলি করতে পারবেন, বেশি একটা সময় লাগবে না। তাছাড়া আপনারা দুইটা কাজ যেহেতু করতেছেন ওই জন্য একটু এফোর্ট বেশি দিতে হচ্ছে, বাট কাজ ভালো হচ্ছে আপনাদের ওভারঅল। বলেন ফারজান আপু। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আসলে এখন তো আমাদের ওই যে কিছু অ্যাসাইনমেন্ট তো বাকি রয়ে গেছে, তাই না? হুম বিষয়টা হচ্ছে আপনি তো বলছেন স্কিপ করতে, এখন আমরা যদি একটা স্কিপ করি আমরা এই বিষয়টা মানে পারফেক্টলি বুঝতে পারতেছি না, বা আমরা পরের স্টেপ ইভেন আমরা যদি এটা পরে করি, কোর্সের পরেও করি, কিন্তু সেভাবে আমরা মাথায় ঢুকবে না বিষয়টা। মানে এতগুলা জিনিস ফালাই এসে এখন যদি আমরা হাই ফিডে চলে যাই, মানে এটা আমাদের জন্য একটু খারাপ হয়ে যাচ্ছে আর কি। এখন যদি আমাদেরকে মিনিমাম এক উইক টাইম দিলে আমরা সবগুলা মোটামুটি সবগুলা টিমের কিন্তু ল্যাকিংস আছে, যেহেতু রমজান চলতেছে। এটা কি পসিবল না আমাদেরকে একটু টাইম দেওয়া? আচ্ছা, আপনি তাহলে একটু স্পেসিফিকলি বলবেন কোন কোন জিনিসটা বাকি আপনাদের, বা হ্যাঁ কি ভাই, কি আমরা স্কিপ তো করতেছেন এখনো বলেন। এখনো শুধু প্রোটোটাইপিং পর্যন্ত আসছি, তারপর এরপরে তো বিষয়গুলা বাকি আছে। এরপরে কি করা উচিত বা কি এই করা যে হলো? এখানে ভাইয়া মেইনলি হচ্ছে টেস্টিং এ যে ব্যাপারটা আছে না, দেখা যায় যে টেস্টিং এ যদি কোনো ভুল আসে, এখন তো আমরা মিড ফিডেলিটিতে এটা ধরে ফেলবো আর এটা কারেকশন করে ফেলবো। যদি হাই ফিডেলিটিতে চলে যায়
সেক্ষেত্রে তো আমাদের পরবর্তীতে যদি আমরা এই টেস্টিংটা করি সেক্ষেত্রে আমরা 2 জায়গায় চেঞ্জ করতে হচ্ছে অথবা 3 জায়গায় হতে পারে, লাইক হচ্ছে কম্পোনেন্ট গুলো তো আমাদের চেঞ্জ করতে হতে পারে। এটা বিশাল প্যারা খেয়ে যাবো তখন ভাই। আচ্ছা, ফাইন, নো প্রবলেম। আমি আসলে আপনাদের প্যারা কমাতে আর কি অবজারভেশন থেকে, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে একটু কম প্যারা দেওয়ার জন্য বলছিলাম। কিন্তু আপনারা যদি উইলিংলি করতে চান, আই অ্যাপ্রিসিয়েট ইট, হাইলি অ্যাপ্রিসিয়েট ইট, করেন, কোনো অসুবিধা নেই। তো কী কী স্টেপস ফলো করবেন সেটা আমি জানতে চাচ্ছিলাম। আপনারা কী কী স্কিপ করতে বলা হয়েছে এবং কী কী করণীয় সেটা কি আপনারা ক্লিয়ার কিনা? এই যে বললেন যে অনেক বিষয় বাদ ভাইয়া পড়ে যাচ্ছে, কী কী বাদ পড়ছে একটু বলেন এসইউএসটা আমাকে। হুম, ভাই, এসইউএস ওই ডকুমেন্টসটা ওইটা করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আহ, টেস্টিংটা ভাই আমরা চাচ্ছি টেস্টিংটাও করাইতে, কারণ টেস্টিংটা করানোটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সেটাও আমরা চাচ্ছি করাইতে। সো এই মানে আমরা, আপনি বলতেছেন না কন্টিনিউ করতে, আমরা কন্টিনিউ করতেছি। ওই যে আপনি যে একটা ধাপ আবার মানে পরের দিন ক্লাস করে আগাই যাচ্ছেন, আমরা সেটা ধরতে পারতেছি না। ওকে, এই জন্য আমাদের যদি পসিবল একটা উইক মানে ক্লাস না, আপনি যদি আপনার টাস্কটা না আগান, হয়তো অন্যান্য টিমদের জন্য ভালো হবে, বেকিং এর জন্য বেটার হচ্ছে, তারপর বুঝতে বুকশপের পারছি। জন্য বেটার হচ্ছে। সমস্যা নাই, আমি মাঝখানে ওই যে একটা দুইটা ক্লাস হয়তো আপনাদেরকে সময় দিয়েছিলাম, বাট এটা নট ইনাফ, যেটা বুঝতে পারতেছি। আর আপনাদের হ্যাঁ ভাই, তাইলে আমাদের দুইটা প্ল্যাটফর্ম তো। আপনাদের তাইলে যেটা আর খুব আমরা আর্লি চাচ্ছি কাজ করতে particular- গেলে ভাইয়া ওই রকম সময় একটু লাগে ভাইয়া। বুঝতে পারছি, কারণ সব হ্যাঁ, কিছু রমজান বুঝলাম। সুন্দর চলতেছে। করে কাজ করতেছি আমরা শিখার চাপ জন্য নেই, আপনারা সময় basically। পাবেন, কোনো অসুবিধা নেই, করেন, এবং এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু প্যারা হয়ে যাবে বললেন, এর জন্য আর কি ফাইন, এটাও ভালো। যদি আপনারা কাজ করেই আগাতে চান, তাহলে আপনাদের কি করতে হবে সেটা আপনারা ক্লিয়ার কিনা, এটা আমার প্রশ্ন ছিল। সো আমি একটু আবার ক্লিয়ার করে দিচ্ছি, হয়তো আপনারা জানেন তবুও। সো আপনাদের সোফার হচ্ছে ইউজিবিলিটি স্টাডিজের যে স্টাডি প্ল্যানটা ছিল, এইটাতে আর কি কাজ করতে হবে। অ্যান্ড জি লাস্টলি ভাইয়া। আমরা আপনাদের মিডফিলিটি অ্যান্ড ওয়ারফ্রেম অ্যান্ড প্রোটোটাইপ ডান। এখন এই যে যে জি ডকুমেন্টগুলো দিয়েছিলাম এইটা রেডি করা। এরপর হচ্ছে আরেকটা ডকুমেন্ট দিয়েছিলাম আমি নোটসের জন্য, সেই নোটসের এই যে এইটা ডকুমেন্টটা, এই দুইটা ডকুমেন্ট আপনারা করতে হবে। এবং এইটার জন্য কী কী করণীয় সবগুলোর ক্লাস রেকর্ড আছে, দেখতে পাবেন। জি class। এখানটাতে আপনাদের প্রম্পট দিতে হবে, এরপর এটা দিয়ে একটা গুগল ফর্ম তৈরি করতে হবে। এটা হয়তো টিম ওয়ানের ভাইয়েরা করছিল, মুকিত ভাই করছিল। সো ওনারা টেস্টিং হয়তো নিজেরাই করছে, বা ওটাকে কীভাবে করতে হবে সবাই মোটামুটি বুঝতে পারছে। আচ্ছা যাক, তো আপনারা তাইলে এখানে এই জিনিসটা আগে রেডি করবেন, ডক ফাইলটা। এটা হয়ে গেলে তারপর আসবেন হচ্ছে টেস্টিং ভাই করাইতে হবে আর এটার কি। জন্য দুইটাই লাগবে না? এই যে রিসার্চ স্টাডি যেটা, এটার জন্য প্রথমে আপনি এই যে এখন যেটা দেখাচ্ছেন এটাও করা লাগবে, তারপর হচ্ছে প্রশ্ন যেটা ওই যে ফর্মে করে, হুম গুগল ফর্মে, হুম সেটাও করতে হবে না? হ্যাঁ, তিনটা কাজ এখানে। একটা এই হচ্ছে, বিষয়টা ভাইয়া একটু ক্লিয়ার না, একটু যদি কষ্ট করে একটু ক্লিয়ার করে দিতেন। আচ্ছা ইউএক্স রিসার্চ স্টাডিটা। আচ্ছা, এই জিনিসটা আপনার হচ্ছে, এটা নিয়ে তো ডেডিকেটেডলি আমি ক্লাস নিয়েছি, কীভাবে করবেন সেটাও বলছি, এটা দেখবেন। এখন একটু সামারি করি কী কী স্টেপস আপনাদের ফলো করতে হবে। অবশ্যই ওই ক্লাসগুলো একটু কাইন্ডলি আবার দেখবেন। তো আমি একটু সামারি করছি। প্রথমে কাজটা আপনাদের কী হবে, যেহেতু আপনারা মাত্র এই যে ইয়েটা শেষ করছেন, প্রোটোটাইপটা শেষ করছেন, এখন আপনাদের প্রথম কাজ এইটাকে ফিল আপ করা। কী কী কোথায় কী বসাবেন এগুলো আমি এক্সপ্লেন করে দিয়েছি, কাইন্ডলি একটু দেখবেন, ওটা হয়ে যাবে। আর এটা ফিল আপ করার সময় আপনাদের কিছু ডেটা লাগবে, যেমন প্রম্পট। আপনারা টেস্টিংয়ের মধ্যে কী কী জিনিস চেক করাবেন সেই ব্যাপারটা এখানে লিখতে হবে, বুঝতে পারছি? আপনাদের যেই ফিচারগুলো আছে সেই ফিচার অনুযায়ী প্রম্পটটা এখানে আসবে। এইগুলো একটা, এটা একটা লেখার বিষয়। আরেকটা জিনিস হচ্ছে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো অনুযায়ী একটা গুগল ফর্ম তৈরি করতে হবে, এবং সেই গুগল ফর্মটা যাদেরকে দিয়ে টেস্ট করাবেন, যে সকল ইউজারদেরকে আপনারা এই প্রম্পটগুলো দিয়ে কাজ করতে দিবেন, ওই ইউজারদেরকে এটা করা হয়ে গেলে দেন বলবেন যে কাইন্ডলি একটু এই ফর্মটা পূরণ করে দেন। সো এই ফর্মটা পূরণ করে দিলে আপনাদের কিছু ডেটা থাকবে, এবং ওই ডেটা অনুযায়ী আমাদের একটু প্রেজেন্টেশনের কাজে লাগবে ওইটা, বা প্রেজেন্টেশন করতে হবে ওই ডেটাগুলোকে। আর এইটা যখন হয়ে যাবে, অর্থাৎ আপনারা যখন টেস্টিং হবে, প্রত্যেকে যদি আপনারা যাদেরকে ইন্টারভিউ করেছিলেন ওনাদের সাথে যদি বসেন, তাহলে হয়তো ওনারা টেস্ট করে দিতে পারবে। তো ওনাদের সাথে টেস্টিং করানোর, ওনাদের সাথে বসে আপনি যদি প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা ডেটা পান, প্রত্যেকটা জিনিস রেকর্ড রাখতে পারলে বেস্ট হয়। যাদের সাথে কথা বলবেন ওনারা প্রম্পটগুলো কীভাবে পূরণ করতেছে এগুলোকে রেকর্ড করে রাখবেন, যদি অনলাইনে ক্লাস নেন, বা অনলাইনে যদি আপনি ইন্টারভিউটা অথবা আর টেস্টিংটা করান আর কি। সেম গুগল মিট অথবা জুমের লিঙ্ক দিয়ে দিলেন, উনি জয়েন করলো, আপনি প্রোটোটাইপের লিঙ্কটা দিয়ে বললেন এই কাজটা করেন এইভাবে। আমি ক্লাসে এক্সপ্লেন করেছি কীভাবে টেস্টিং করতে হবে, এটা একটু দেখবেন। আর যখন ওনারা টেস্ট করবে ওই জিনিসটা পুরো প্রসেসটা রেকর্ড রাখতে পারলে ভালো হবে আর কি আপনাদের জন্য, বিকজ এই রেকর্ডটা অনুযায়ী আপনি পরবর্তীতে অবজারভেশনটা লিখবেন। হ্যাঁ, এই যে এইটা
এটা হচ্ছে নোটস। এই নোটসের মধ্যে প্রত্যেকটা পার্টিসিপেন্টের, সে আপনি যদি 5 জনকে ইন্টারভিউ নেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা এই জিনিসগুলো আসবে। টাস্ক, ক্লিক পাথ, অবজারভেশন, কোডস, টাস্ক কমপ্লিশন, এই প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করা আছে ক্লাসে। তারপর মানে পার্টিসিপেন্ট বি, সি, এভাবে করে যতজনকে আপনার ইন্টারভিউ নেবেন প্রত্যেকের অবজারভেশন অ্যান্ড কোটেশনসগুলো নেওয়া হবে। সো এটুকু করতে হবে আপনাদেরকে। এখন আমাকে বলেন, এটা যদি করেন আপনারা, এটা যদি হয়ে যায়, এটুকু পর্যন্ত বুঝছেন কিনা কীভাবে করবেন বা কীভাবে আগাইতে হবে? জি ভাইয়া বুঝছি। এইটা যদি হয়ে যায় তারপর আপনাদের কাজ কি জানা আছে? তারপর হচ্ছে ডিজাইন সিস্টেমে কাজ করা ভাইয়া, ওই No. সরি ভাইয়া, একটু ইমপ্রুভ করা আমাদের যেগুলা হুম, কারেকশন করতে হবে। হ্যাঁ। তো কারেকশনগুলো সব কিন্তু কারেকশন আসবে না, কিছু জিনিস কারেকশন আপনারা কি বলে এটাকে, কারেকশন সব কিছু কিন্তু কারেকশনের মতো না আর কি। কিছু জিনিস দেখা যাবে ক্লায়েন্টরা হয়তো ওনাদের মানে বেসিক কোনো সমস্যা বা ওনাদের পার্সোনাল সমস্যা, এটা আমাদের অ্যাপের কোনো সমস্যা না। সে কেউ যদি বলে যে আপনাদের এখান থেকে ফ্রিতে ট্রাভেল করা যাবে কিনা, এটা তো আপনাদের ফিচারই না, আপনি এটা দিবেন তাকে। আবার যদি বলে ভিসা প্রসেস করে দিবেন কিনা, ভিসা প্রসেসিং তো আপনাদের কাজ হয়তো না। আপনি যেহেতু সর্বোচ্চ একজন এজেন্সির সাথে হয়তো কথা বলে দেবেন, বা আপনাদের হয়তো থাকতেও পারে এমন কোনো জিনিস যদি তারা মানে এক্সপেক্ট করে যেটা আপনাদের ফিচার না, ওগুলো আপনারা কারেকশন করার কিছু না। এখন যদি কেউ চায় তাই বলে কি আপনি এটা অ্যাড করতে হবে না, যেটা আপনাদের নাই ওটা নাই বাদ, যেটা আছে এর মধ্যে কেউ কারেকশন করতে বলছে কিনা, এই জিনিসটাকে জাস্টিফাই করার একটা ওয়ে আছে, এটারে বলে অ্যাফিনিটি ম্যাপিং। বুঝতে পারছি? এই অ্যাফিনিটি ম্যাপিং নিয়েও আমি ক্লাস নিয়েছিলাম। অ্যাফিনিটি ম্যাপিংটা করার জন্য মিরো বোর্ডে কেমনে কাজ করে ওটাও দেখাই দিয়েছিলাম। হ্যাঁ, তো এখান থেকে আপনাদের সবগুলো চেঞ্জেস যে করবেন র্যান্ডমলি তো না, সে একজন ইউজার এটা ঠিক করতে বলছে আমি করে ফেললাম, একজন বলছে এটা ঠিক করতে, সবই করে ফেলবেন এমন না। র্যান্ডমলি যেটা নিয়ে বেশি কথা বলছে বা যেটা নিয়ে বেশি সমস্যা হয়েছে ওগুলোকে আমরা কারেকশন করব, অ্যাফিনিটি ডায়াগ্রাম বলে। সো অ্যাফিনিটি ডায়াগ্রামটা হয়ে গেলে বিফোর আফটার, সে আমাদের আগের অবস্থা এটা ছিল, ইউজার এটা নিয়ে পেন খাইছে, এটা করতে পারে নাই, এটাকে আমরা কারেকশন করে এটা করছি। হ্যাঁ, এইভাবে আর কি জিনিসটা হয়। এখন আশা করছি আপনাদের সামনে মোটামুটি ক্লিয়ার জিনিসটা দুইটা যে কি ডিজাইনই কি। রাখতে হবে পাশাপাশি, যেটা হচ্ছে ডিজাইনটা কারেকশন করে নতুন ইমপ্রুভ করা হয়েছে ওইটাও রাখতে হবে পাশে। এটা কি দেখাতে হবে আলাদা করে কোনো জি, জায়গায়? আমি দেখাইনি আপনাদের, আমি তো মনে হয় যে একটা প্রজেক্ট কমপ্লিট প্রজেক্ট ওপেন করে দেখাইছিলাম, আবার দেখাচ্ছি দেখেন। হ্যাঁ হ্যাঁ, ওরকম দেখানো হয়েছিল কিন্তু কোনো টিমই তো মানে ওইরকম ভাবে আলাদা সাইডে রাখে না ইমপ্রুভ করে। এই জন্য ভাই আপনাকে আবার জিজ্ঞাসা কোনো টিম বলতে আমাদের এই এখন রানিং আপনাদের হ্যাঁ ব্যাচে, আমাদের জি 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 এই যে ওনাদেরকে বললাম তো স্কিপ করতে, কজ আমি এটাকে পরবর্তীতে আপনাদেরকে হয়তো গাইড করতাম, কজ আপনাদের এক জায়গায় স্টাক হওয়া যাওয়ার থেকে ধরেন এটা কিভাবে করবেন না করবেন এটার জন্য আপনারা একটু স্টাক ছিলেন, একটু স্টেপ ফরওয়ার্ড করতে আর কি প্রম্পট আপনাদেরকে এই জিনিসগুলো করা হয়েছে। লোক আপনারা এখন আছেন হচ্ছে কোন স্টেজে একটু দেখাই, তাহলে ভিশনটা ক্লিয়ার হবে। এগুলো তো করছেন তাই না, চেনেন লো ফিলিটি ওয়ারফ্রেম কেমনে করে, এগুলো করছেন, মিডিয়াম ফিলিটি করছেন, প্রোটোটাইপ ওঠান, রাইট? জি এরপরে যে এখানে এসে আপনারা আটকে গেছিলেন বা এই কাজটা বাকি, ইউজিবিলিটি টেস্টিং। হ্যাঁ, একটু আগে বলছিলাম না গুগল ফর্ম তৈরি করবেন, গুগল ফর্ম তৈরি করে যাদেরকে ইন্টারভিউ নেবেন তাদের কাছ থেকে একটা ফর্ম পূরণ করে ডেটা নেবেন, মনে আছে? জি ওই ডেটাটা হচ্ছে এই যেগুলো সি প্রেজেন্টেশনের মাধ্যমে এটা দেখাচ্ছে ওনারা। এটা কী জিনিস ডেটাটা একটু পড়লেই বুঝতে পারবেন, এখানে যে একটু আগে ওপেন করলাম না, ফাইলটা একটু ভালো মতো পড়বেন যে ওখানে কী আছে, আর ক্লাসটাও একটু কাইন্ডলি দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ক্লাসের মধ্যে আমি বলেছিলাম কোনটা দিয়ে কী করে না করে বা এটার কাজটা আসলে কী, ওখানটাতে কিছু অ্যাপ্রিসিয়েট করা বা অ্যাগ্রি করা ডিসঅ্যাগ্রি করার কিছু অপশন আছে, ওখানে কোনো মতামত দেওয়ার কিছু না, মাল্টিপল চয়েস কোশ্চেন, স্ট্রংলি অ্যাগ্রি থেকে স্ট্রংলি ডিসঅ্যাগ্রি পর্যন্ত, এই জিনিসগুলো হলেই হবে, ক্লাসটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন জাস্ট। আচ্ছা, এই ডেটাগুলো আসলো। হ্যাঁ, এরপরে অ্যাফিনিটি ম্যাপিং কীভাবে করবেন, আরেকটা মজার ব্যাপার খেয়াল করছেন, ওই যে আপনারা যে ডক ফাইলের কথা বললাম, ডক ফাইলের কোনো কিছু কিন্তু এখানে নাই, কিন্তু ওভারঅল পুরো প্রেজেন্টেশনটার মধ্যে ডক ফাইল থেকে অনেক হেল্প নিতে হবে, এবং এটাও আমি বলেছিলাম ক্লাসটা দেখার সময় বুঝতে পারবেন, ডক ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলা হয়েছিল। অ্যান্ড এর জন্য হয়তো একটা টিম করছিলেন, বাকিগুলো আপনাদের কোনো সাড়া ছিল না। আচ্ছা যাক, এইখানটাতে আমরা রেসপন্সেসগুলো দিব, দেন ইনসাইট যেগুলো আসবে, মানে এই যে চেঞ্জেস আপনারা যে প্রম্পটগুলো নিয়ে টেস্টিং করাবেন ওখান থেকে কিছু ইনসাইটস পাবেন। হ্যাঁ, এবং ওখানটাতে কিছু জিনিস চেঞ্জ করতে হবে, ওনারা কোনো জিনিস বুঝবে না, এই ব্যাপারগুলো নিয়ে একটা অ্যাফিনিটি ম্যাপিং করবেন। সো অ্যাফিনিটির মাধ্যমে আপনারা হয়তো 2-4-5টা বা যে কয়টা সমস্যা পাবেন সেগুলোকে হাইলাইট করবেন যে এইগুলো সমস্যা, দেন এই সমস্যাগুলোকে সমাধান করবেন। সে ওনাদের শুরুর দিকে প্রবলেম ছিল হচ্ছে ওনাদের যে বার্গার বাটনে ক্লিক করলে এটা আসতো পপ আপ হয়ে, কিন্তু এই জিনিসটা খুবই ছোট ছিল এবং মানুষ কনফিউজ ছিল, ঠিকমতো বুঝতো না, স্পেসিংও কম ছিল, ক্লিয়ার ছিল না মেসেজটা আসলে কী দেখতে চায়, অ্যান্ড এটা এক্সপ্লেনও করা ছিল না ট্যাপ করলে।
এটাকে সাইজ ইনক্রিজ করা হয়েছে, আগে ছিল 8 সেন্টিমিটার, এখন এটা 12 সেন্টিমিটার করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম এখানটাতে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এভরিথিং, এই যে এখানে যদি কেউ ট্যাপ করে তাহলে ল্যাঙ্গুয়েজটা এখানে পাশে লেখা আসবে, যদি এখানে কেউ ক্লিক করে নোটিফিকেশান লেখা আসবে, প্রোফাইল লেখা আসবে, এক্সপ্লেন হয়ে যাবে আর কি জিনিসটা। সো এরকমভাবে আমরা এটাকে সমাধান করে দিছি, এটা একটা। দেন এই যে এখানে আরেকটা সমাধান, একটা মজার ব্যাপার খেয়াল করছেন, ওনারা কিন্তু মিডিয়াম ফিডলিটিতে বিফোর দেখাইতেছে, হাই ফিডলিটিতে আফটার দেখাইতেছে। এখন আপনারা যদি বলেন ভাই আমাদের জন্য আবার হাই ফিডলিটিতে গিয়ে আফটার দেখানোটা একটু পেইন, তো আপনারা চাইলে মিডিয়ামটা থেকেই আবার ঠিক করবেন, ঠিক করে এটা দেখাবেন, আবার হাইতে গিয়ে এটাকে আবার ঠিক করবেন, মানে 3বার কাজটা হবে আর কি। যার কারণে আমি বলছিলাম যে আপনারা হাইটা করে ফেলেন, তাহলে যা হবে টেস্টিংটা করার পর ইমিডিয়েটলি আপনারা এটাকে একদম সরাসরি হাই ফিডলিটিতেই চেঞ্জটা করে ফেলেন, মাঝখানে আরেকটা মিডিয়াম দরকার নেই। বিফোর আফটার যে দেখাবেন, আফটারটা আপনি মিডিয়ামেও দেখাতে পারেন চাইলে, কোনো অসুবিধা নেই, দেখান। তবে হাই ফিডলিটি দেখাই দিতে পারেন চাইলে, কোনো অসুবিধা নেই, যেমন ওনারা দেখাইছে মিডিয়াম থেকে সরাসরি হাইটেই দেখাইছে, কজ একই আমি জিনিস। সেটাই হ্যাঁ, প্রশ্ন করছিলাম যে একই আমরা জিনিস। যদি পরে করি তাহলে তো 2টা করতে হবে, 2-3টা করে মানে চেঞ্জ করতে হবে। আর প্রথম থেকেই যদি করি তাহলে তো মিড ফিডেলিটিতেই চেঞ্জ করে ফেলবো, তারপর চেঞ্জ হওয়ার পরে হাই ফিডেলিটি করবো। ওকে, আপনি মনে হয়, আমি জানি না আপনাকে বা আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি কি বলতেছি, আবার একটু শোনেন। মিডিয়াম ফিডলিটি আপনি একটা সমস্যা পাইলেন, এটাকে ঠিক করে মিডিয়ামটাতেই ঠিক করে ফেললেন, রাইট? জি ঠিক যে করে ফেললেন, এর আগের অবস্থাটা কি ছিল ওটা দেখাবেন না? হ্যাঁ, দেখা হবে। ওইটা আমি বলতেছি, ওটা তো থাকবেই। এখন ঠিক যে হুম, করে ফেলছেন এটাও দেখাবেন। হুম, একটা নতুন মিডিয়াম আসলো যেটা কিনা ঠিক করা, হ্যাঁ, এটা এখানে নাই সাপোজ, ইমাজিন, হ্যাঁ, এই যেমন মাউসের কার্সর যেখানে, এখানে আপনি আরেকটা নতুন দেখালেন, এরপরে এই জিনিসটাকে আবার হাইতে কনভার্ট করলেন। হ্যাঁ, সো কয়টা ফাইল হইলো? 1টা 2টা 3টা, হ্যাঁ, বুঝতে পারছি। আর আমি বলছিলাম যে আপনার এইটাকে আপনি মিডিয়ামে কনভার্ট করতেছেন, তো সো এইটাকে মিডিয়ামে কনভার্ট মানে ঠিক করে মিডিয়ামে রাখার দরকার নেই, ঠিক যেহেতু করবেন ঠিক করে সরাসরি হাইতে নিয়ে যান, তাহলে যা হবে আপনার এই মাঝখানে এক্সট্রা একটা ফাইল কাজ করতে হচ্ছে না, কারেকশনটা বুঝতে পারছি। সরাসরি এখানেই চলে আসলো। সো আপনার কাজ কমলো না বাড়লো বলেন? এখন কমলো ভাই, আমরা মিড ফিডেলিটি ধরবো না, সরাসরি হাই ফিডেলিটি যদি দেখা করেন দেবো, যদি ঠিক করেন করবো। তাইলে কাজটা কমে আর কি, এর জন্য আমি সাজেস্ট করছিলাম যে আপনারা চাইলে আপাতত স্কিপ করতে পারেন, পরে চাইলে টেস্ট করে সরাসরি ওখানে, কজ এত বেশি চেঞ্জ আসে না। আর আমরা রিয়েল টাইম প্রজেক্ট নিয়ে কাজ করতেছি না, তো যে একদম সরাসরি ইউজারদেরকে এটা লঞ্চ করে দিব মার্কেটে, পরে মানুষ এটা থেকে ঝামেলা পোহাবে, ওরকম না। জাস্ট জিনিসটা যেহেতু আমরা একটা পাইলট বা বলা যায় প্র্যাকটিস পারপাসে করতেছি, আর আমাদের অত ইউজারও তো নাই, তাই না? সমস্যাগুলো অনেক বেশি হয়তো আসবে না, 2-4-5টা সমস্যা আসলো, তো ওগুলোকে কারেকশন আমরা চাইলে এখান থেকে করতে পারি। এখন আপনারা যদি চান যে মিডিয়ামটা করে কারেকশন করে তারপরে একবারে হাইটা ধরবেন, সেটাও করতে পারেন, অসুবিধা নেই, এবং ওইটা করলেও কোনো সমস্যা নেই, তবে কাজটা একটু বাড়বে যেটা বললাম। আর আপনারা যেহেতু বলতেছেন প্যারা হয়ে যাচ্ছে বা সময় লাগতেছে, এর জন্যই আর কি আমি এটা সাজেস্ট করছিলাম, বাট আপনাদের যদি মনে হয় না ভাইয়া স্টিল। শুধু হচ্ছে একটা উইক চাই আমরা, হুম মানে মধ্যে একটা ক্লাস যদি আপনি মানে যে কোর্সের যে হিসাবে যে ক্লাস আসে হুম হুম ওইটা না করে যদি একটু স্কিপ করেন মধ্যে ক্লাসটা, তার মাঝে আমরা টোটালি হয়তো করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আমরা হুম, ওইরকম ভাবেই কাজ করতেছি ভাইয়া, মানে সারাক্ষণই কাজ করি ভাইয়া, বুঝতে তারপরও পারছি, দেখতেছি যে ফিডব্যাক এটা আসতেছে আমাদের। বুঝতে পারছি। এখন আপনাদের ঠিক আছে, সময় নেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কাজটা কি সেটাকে বুঝতে পারছেন কি কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, ফাইন, এক্স্যাক্টলি বুঝতে পারছি, সমস্যা তাহলে টেস্টিংটা করানোর পর আপনারা এটার আউটপুটগুলোকে এইভাবে সাজান, প্রত্যেকটা ডকুমেন্ট আমাকে একটু দেখান, ওকে। যেমন অ্যাফিনিটি ম্যাপিংয়ের ডকুমেন্ট, তারপর ইউজিবিলিটি নোটসের ডকুমেন্টটা, রিসার্চ প্ল্যানের ডকুমেন্টটা, এগুলো একটু আমাকে দেখেন, হ্যাঁ ঠিক আছে? অবশ্যই। এগুলো পোস্ট করবেন এবং এটা আমি চেক করে দিব। আর এরপরে আপনারা হাই ফিডলিটিতে কাজ ধরলেন, কিন্তু মিন টাইম চাইলে আপনারা হাই ফিডলিটি সহজেই করতে পারবেন, যেহেতু ইয়ে করা আছে আপনাদের কি নাম এটার, কম্পোনেন্টস অ্যান্ড এভরিথিং করা আছে, মিডিয়াম ফিডলিটি ঠিকঠাক মতো করা, সহজই হবে আর কি, আশা করি। ওকে, করেন তাহলে, অসুবিধা নেই। ফারজান আপু, কোনো ঠিক আছে। প্রশ্ন আছে বা বুঝতে পারছেন কি? জি ভাইয়া বুঝছি, এখন জাস্ট আমাদের টাইমটা দিলে আমরা ইনশাল্লাহ পারবো, কোনো প্রবলেম নেই। ওকে, সমস্যা নেই। আর বাকি আচ্ছা, টিমের যেহেতু আমি ক্লাস স্কিপ করব নাকি আপনাদেরকে, আপনারা কাজ করতে থাকলেন, আপনাদেরকে আমি কোনো আপডেট জানলাম না, বা আপনারা যেগুলো করলেন ওগুলো দেখালেন, আর বাকি টিম অ্যাজ ইউজুয়াল আগাইলো, এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে তাহলে স্কিপ করি, ক্লাস আমরা 2-1টা পোস্টপোন করি, আপনারা তাহলে সব কিছু রেডি করেন, দেন আবার ক্লাস করলাম। এটা একটু বলেন সব টিমের ব্যাপারে, বা সবার মতামতটা এখানে গ্রাহ্য হবে আর কি, কোনটা আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন বা কোনটাকে আপনারা সাজেস্ট করবেন। জি স্ক্রিপ্টটা ভাইয়া, একটু আমাদের বেটার মতো হবে। হ্যাঁ স্কিপ গুলো সবার জন্য হয়তো স্ক্রিপ্ট বেটার হবে। টিম 3 এবং টিম একটা দুটো 2, কাজ স্কিপ করলে ভালো হয়। আচ্ছা, তারপর টিম 1 ভাই আপনারা একটু বলবেন।
ক্লাস কি তাহলে বন্ধ রাখবো 2-3টা বা 2টা? ভাইয়া, সবাই যেহেতু এদিকে মতামত, সমস্যা নেই, তারা না, সময় চাচ্ছে কারণটা করুক বুঝতে, ভাইয়া, কাজটাও ভালোভাবে করতে পারবে তারা। না এটা শুধু তাদের জন্য না, কিন্তু আপনাদেরও কিন্তু আর কাজ বাকি মোটামুটি সবারই। আমাদের ভাই আমরা যদি বলি তাহলে বলবো যে ভাই ক্লাস করি, কিন্তু দেখা যাচ্ছে যে জাস্ট আমাদের কিছু যদি বেঁধে যায় বা কোনো সমস্যা হয়, ওইটা আপনার সাথে শেয়ারিং বা মতামত নিতে পারবো ক্লাস থেকে, হুম, এটাই বা আর কি দেখে বললাম, নিতে দুইটা পারবো। অপশন আছে এখন আপনারা যেটা বলেন। আর যদি পুরো দস্তুর ক্লাস করতেই চান, মানে কি বলে, ক্লাসটা বন্ধ রাখতে চান, বন্ধ রাখলেন সমস্যা নেই, কিন্তু এইটা কাজটা যাতে শতভাগ হয় সেই দিকে নজর রাখতে হবে। আর যদি চান যে না ভাই ক্লাস চলুক, কিন্তু আমরা যতটুকু করে ওটুকু দেখাতে চাই এবং অন্য টিম যে যার মতো আগাইতে থাকুক, দিন শেষে কাজ হচ্ছে আর কি, এবং সেটার আপডেট আমি পাচ্ছি, কোনটা আপনাদের জন্য ভালো হয় এইটা আমি জানতে চাচ্ছিলাম। টিম 1 এবং টিম 2 এবং 3 ওনারা চাচ্ছিল অফ রাখার জন্য, টিম 1 থেকে চাচ্ছেন এরকম, ভাবেন যেটা আপনাদের জন্য ভালো হয় আর কি। ক্লাসটা হলে ওই যে কারেকশনটা করানো যায় একটু, আমারও ভাইয়া এটাই মতামত যে ক্লাসটা হলে মানে আমাদের কোনো ইয়ে যতটুকু দরকার নেই, আগানো। কিন্তু দেখাই নিতে পারবো আপনার কাছ হুম, থেকে। ওকে ফাইন, তাহলে আমি নতুন কোনো টপিক দেখাবো না, কিন্তু আপনারা যে কাজগুলো করছেন সেটা একটা আপডেট নিব আর কি, এরকম। জি ভাই। ওকে হ্যাঁ এটা হ্যাঁ ঠিক। ভাইয়া, যদি নতুন কোনো টপিক মানে না বুঝান তাহলে ওনাদের জন্য করাইলে করাইতে পারেন, কিন্তু যদি নতুন টপিক আসে তাহলে আমাদের জন্য বিষয়টা প্যারা হয়ে যায় নতুন বুঝতে পারছি। টপিকটা না ভাই, ধরা। নতুন টপিকের কথা আমরাও বলতেছি না, নতুন হুম, টপিক বাদে আমরা জাস্ট যেটা করতেছি ওইটা আরেকটু ইমপ্রুভ হলে বা কোনো সমস্যা হলে জাস্ট জেনে নিয়া ভাইয়ের কাছ বুঝতে থেকে। পারছি, ঠিক আছে, তাহলে আমরা একটা কনক্লুশনে আসলাম যে আমরা তাহলে আগামী 2টা ক্লাস জাস্ট আপডেটসগুলো দেখব, আপনারা আমাকে দেখাবেন, আর নতুন কোনো টপিক আমি যাচ্ছি না, যদিও নতুন কোনো টপিক নাই, সরাসরি হাই ফিলিটি হয়ে গেলে প্রেজেন্টেশনে যাব আমরা। ওকে, নো প্রবলেম, তাহলে আমরা এভাবে আগাচ্ছি। পরবর্তী ক্লাসগুলোতে আমাদের 2টা কাজ বাকি মূলত, এই যে আমি একটু আগে একটা ওপেন করলাম না, আপনাদের কোন কাজটা বাকি জানেন? সবই মোটামুটি ডান, এই যে এটা করতেছেন এখন, ব্র্যান্ড স্টাইল গাইড, এগুলো অনেকে করে ফেলছেন, এরপরে জাস্ট হাই ফিলিটি করবেন, এরপরে ফাইনালি আপনারা জাস্ট প্রেজেন্টেশনের মানে হাই ফিলিটি ডিজাইনটা কমপ্লিট করবেন আর কি, এই যে এই স্ক্রিনগুলো, মেইন স্ক্রিনগুলো করবেন, এই যে এগুলো হয়ে গেলে কি করবেন, এই যে বিহেন্সে একটা পুরা কমপ্লিট ফাইল দেখতে পাচ্ছেন না প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা ডিজাইন করতে হবে, এই হলো কাজ। এই 2টা কাজই আপনাদের বাকি, এরপরে মোটামুটি আমাদের কেস স্টাডি ডান, বুঝলাম। সো যেহেতু এখানে এক জায়গায় স্টাক আছি, আমরা তাহলে এটা কমপ্লিট করি। সো আগামী 2টা ক্লাস ইনশাল্লাহ আমরা জাস্ট আপডেটগুলো জানবো। সবারই মোটামুটি কাজ বাকি, সব টিমেরই কাজ বাকি আছে, কেউই মানে একদম 100% মানে ফ্লোতে পারফেক্টলি 100% ডান সব ক্লাসের কাজ এমন না, সবারই মোটামুটি একটু আটকায় আছেন। সো ওগুলো আশা করছি আপনারা কমপ্লিট করতে পারবেন। অ্যান্ড লাকিলি আপনারা টিম 1-এর মুকিত ভাই মাঝখানে একটু একটা কাজ করে ফেলছিলেন, যেমন এই নোটসটা তৈরি করা এবং হচ্ছে আপনাদের যে ডকুমেন্টটা ছিল সেটাও রেডি করে ফেলছিলেন। সো এই দিক থেকে আপনারা একটু এগিয়ে আছেন, তবে ডিজাইন আপনাদের বাকি আছে অনেকটা, তো ডিজাইনটাকে আশা করি আপনারা মার্চ করে ফেলতে পারবেন। ভাইয়া যদি আমাদের একটা প্ল্যাটফর্ম হতো তাহলে কিন্তু আমরা অনেক আগে আগাই যেতাম, এখন আমাদের 2টার কারণে আমরা একটু পিছাই গেছি। সমস্যা নেই, করেন, শেষ তো আপনাদের কাজ, এখানটাতে আর তেমন কিছু নেই, জাস্ট টেস্টিং করেন অ্যান্ড হাই ফিলিটি করবেন, দেন প্রেজেন্টেশন। আচ্ছা ভাই, তাহলে নেক্সট হুম, আপডেটেড ক্লাসটা কবে হবে, মানে যখন থেকে নিউ টপিক বা আমাদের নতুন ক্লাস শুরু হবে, নেক্সট কোন দিন থেকে আর কি? 2টা ক্লাস পরে, যেমন 21 তারিখ, দেন 25 তারিখ। ধরেন নতুন টপিক বলতে কি প্রেজেন্টেশন সম্পর্কে হয়তো আমি বলবো 28 তারিখ থেকে। আচ্ছা ভাই, তাহলে তো অনেক ভালো হলো, আমরা পারফেক্টলি কমপ্লিট করতে পারবো। ওকে, তাহলে কমপ্লিট করে ফেলেন আচ্ছা ভিজুয়াল ভাইয়া, ডিজাইন সহ, থ্যাংক ইউ। আমরা তাহলে প্রেজেন্টেশনটা 28 তারিখ থেকে শুরু করব, এর মধ্যে আপনারা ভিজুয়াল ডিজাইন কমপ্লিট করেন অ্যান্ড টেস্টিংটা কমপ্লিট করে ফেলেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, নো প্রবলেম। ঠিক আছে, বলেন তাহলে কোনো প্রশ্ন থাকলে বা কনফিউশন থাকলে কোনো বিষয়। ভাইয়া, হুম, একটা প্রশ্ন আছে, ওই যে আমাদের যে স্টাইল গাইডটা দেখাইলেন, হুম, ওটার যে আইকন নিয়ে যেটা বললেন, ওইটা ভাই আমি একটু ক্লিয়ার হয়নি, একটু যদি কাইন্ডলি ক্লিয়ার করেন। আইকন নিয়ে কি বলছিলাম? এই যে স্টাইল গাইডে যে আইকন গুলো নিয়ে আমরা যেগুলো ইউজ করছি, যে হুম, আইকন গুলো, হুম, এটা যে স্টাইল গাইডে এনে রাখছি, ওইটা নিয়ে যেন কি বললেন ভাই, আমি এটা ও ক্লিয়ার আচ্ছা, হয়নি ভাই। ইনকনসিস্টেন্সি আছে আর কি আইকনসগুলোর জি মধ্যে। জি। যেমন আইকন যখন আমরা ব্যবহার করি, হয় ফিল কালার রাখি না হয় স্ট্রোক কালার রাখি, তাই না? সো জি। আপনাদেরটা একটু দেখেন, এখানটাতে এটা স্ট্রোক কালার, পাশে একটা ফিল কালার, এটা স্ট্রোক কালার, এটা আবার মাঝখানে ফিল কালার। ও আচ্ছা। হ্যাঁ, সো এগুলো কনসিস্টেন্সি থাকা উচিত, যেমন লুক এখানটাতে সবগুলো এই যে উপরের দিকে সব স্ট্রোক কালার এক্সেপ্ট দিস টু, এই 2টা ছাড়া সবগুলোর মধ্যে দেখেন মোটামুটি কনসিস্টেন্সি আছে আর কি।
আর নিচের এখানে আইকনগুলো দেখেন, সবগুলো দেখতে একরকম না, মানে জি জি স্ট্রোক ভাই, সব। বুঝতে পারছি। যদি আপনি ফিল বুঝতে রাখেন পারছি। সবগুলোকেই ফিল রাখবেন, আর যদি স্ট্রোক হয় Fill তাহলে রাখবেন। সবগুলো স্ট্রোক, মানে কনসিস্টেন্সি আচ্ছা। থাকবে তাহলে, আদারওয়াইজ দেখতে একটু উল্টাপাল্টা লাগে। আর ভাইয়া হুম। হচ্ছে আমরা কি ভিতর থেকে বের করে নিয়ে এসে এটা দিব, না যেভাবে আছে এইভাবেই রাখবো, মানে এসভিজি ফাইলটাই রেখে দিব? এসভিজি ফাইলটা থেকে বের করে নিয়ে আসবেন। আমি দেখাইছিলাম কি ইলাস্ট্রেটর থেকে কীভাবে আনবেন। ইলাস্ট্রেটর থেকে এসভিজি ফাইল, ওই ফ্ল্যাট আইকন থেকে আইকনকে কীভাবে করতে হয়। হ্যাঁ দেখেন। ওইটাই। দেখাইছিল। তো একটা ফাইলের মধ্যেই আচ্ছা, সবগুলো পেয়ে যাবেন আর কি। একটু কাইন্ডলি ওটা আবার রিভিউ করেন বা দেখেন, আশা করি পারবেন। ঠিক আছে ভাইয়া। ওকে, জি, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন প্লিজ। আচ্ছা, আমরা যদি প্রশ্ন না থাকে কনক্লুড করব ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আবার আপনাদের আপডেটসগুলো আমি জানবো, অ্যান্ড সেই সাথে আপনারা হয়তো যেমনটা ডিসকাশন হয়েছে অনুযায়ী কাজগুলো করে যাবেন আর কি। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার কথা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।